আজকে আমাদের ক্লাস হচ্ছে ইংলিশ ও গণিত। আমি হচ্ছে তোমাদের আজকে একটা ইংলিশ হচ্ছে এক্সাম দেব। হাতের কাছে খাতা এবং কলম রেডি করে নাও। আমি যে অর্ডগুলো বলবো অর্ডগুলো তুলে নিবা। প্রথমে 1 নম্বর দিয়ে প্রথমে অড মিনিং থাকবে, 2 নম্বরে মেক সেন্টেন্স থাকবে, 3 নম্বরে প্রশ্নের উত্তর থাকবে, 4 নম্বরে থাকবে হচ্ছে 4 নম্বরে থাকবে ফাঁকা ঘর, ফিল ইন দা গ্যাপ, এবং 5 নম্বরে থাকবে ট্রান্সলেশন। বুঝতে পারছো? খাতা এবং কলম হচ্ছে চটপট রেডি করে নাও। বুঝি না আরাফাত, আবার বলো। ইংলিশ নিব, ইংলিশ এক্সাম নিব। ইংলিশ খাতা কলম রেডি করে নাও চটপট। রেডি করেছো আরাফাত? ওই মরিয়ম, পেন্সিলটা পাচ্ছি না। কলম নাও, কলমে লিখো। মারা খাই দাও এতদিন নিজে বসো। আর ইংলিশ এক্সাম আরাফাত রেডি হয়েছো? কয়টা বাজে? নাও বসো বিস্তার, তুমি যাও গা। এখন হচ্ছে 1 নম্বর, একদম মনোযোগী হয়ে যাবে আরাফাত, ঠিক আছে? নিচে একটু চটপট রেডি হয়ে যাও, খাতা রেডি করে নাও, 1 নম্বর দাও, চটপট লিখে ফেলবা। প্রথমে লেখো গভর্নমেন্ট। মরিয়ম শুনতে পেয়েছো? গভর্নমেন্ট লিখো, মুখে বলে বলে লিখো, তাহলে বানানগুলো সহজ হয়ে যাবে। তারপরে লেখো লিভ, লিভ, LIVE, লিভ। আরাফাত লিখা হলে বলবা। ফ্যামিলি, ফ্যামিলি, বলেছিলাম না হয়েছে। ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি হয়েছে। তারপরে লিখো অ্যান্সার, ANSWER। লিভের পরে হচ্ছে কি বললাম? ফ্যামিলি বললাম না? ফ্যামিলির পরে অ্যান্সার বললাম। কয়টা হচ্ছে? 4টা, তাই না? তারপরে লিখো ইনফরমেশন, ইনফরমেশন হয়েছে। আরাফাত কোনটা লিখছো একটু বলো বাবা, রেসপন্স করো। ইনফরমেশন। হ্যাঁ লিখো। 5টা হয়েছে, শব্দের অর্থ 5টা হয়েছে। ম্যাম ইনফরমেশন লিখেছি। ওকে, 5টা হয়েছে। আচ্ছা 2 নাম্বার দাও, পরে লিখবা। তোমরা হচ্ছে অর্থগুলো পরে লিখবা, আগে কোশ্চেন গুলো তুলে নাও, পরে হচ্ছে 2 নাম্বার দাও। 2 নাম্বার দিয়ে মেক সেন্টেন্সের জন্য শব্দ উঠাও। লেখো ক্লাস, ক্লাস, EN ক্লাস। তারপরে করো হচ্ছে স্কুল, স্কুল,
আরাফাত লিখছো? ম্যাম লিখেছি স্কুল। আরাফাত ম্যাম লিখেছি তারপরে লিখো ওল্ড। 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 তারপরে লেখো লিভ। নিচে নিচে কিন্তু ফাঁকা সেন্টেন্স লেখার জন্য সামনে জায়গা রাখছো না আরাফাত? মেক সেন্টেন্স লেখার জন্য মিস সামনে কিন্তু আমি জায়গা, একটা করে রাখছি। হ্যাঁ ওটা পেজ দিয়ে রাখ, সামনে পেজ রাখবা। মেক সেন্টেন্স লেখার জন্য জায়গা লাগবে। লিভ লিখেছো? জি। তারপরে ফ্যামিলি লিখো। ম্যাম ফ্যামিলি লিখেছি। আচ্ছা ওকে, তাহলে 5টা হয়েছে, মেক সেন্টেন্স 5টা হয়েছে, দেখো তো। জি। আচ্ছা ওকে, তারপরে 3 জি। নম্বর দিয়ে লিখবা হচ্ছে প্রশ্নের উত্তর। তাহলে এখন তোমরা কি করবা, 1 নম্বর এবং 2 নম্বরের কাজটা শেষ করে নাও। 1 নম্বরে শব্দের অর্থগুলো লিখে নাও, অড মিনিং গুলো লিখে নাও আগে 1 নম্বরে। আচ্ছা। মুখে মুখে উচ্চারণ করো আর লিখো। আরাফাত তো বলো। সরকার বৈষ্ণবী সরকারি। তারপরে যে শব্দটা ওটা বলো। আরাফাত রেসপন্স করো। লিপতে বাস করা। বাস করতে পারতুম বাস করা। করা বাস করা। ফ্যামিলি পরিবার। আরাফাত অ্যান্সার মানে উত্তর। মিস শব্দ অর্থ গুলা শেষ। আচ্ছা ওকে, তাহলে এবার মেক সেন্টেন্স গুলো করবা। ওয়েদার ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। মিস আমাদের জায়গায় খুব জোরে বৃষ্টি হচ্ছে। তাই? আর আমাদের এদিকে চড়মড় চড়মড় করে বজ্রপাত হচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। I read in তাহলে প্রথমে আমি সেন্টেন্স লেখার জন্য কি দিয়েছিলাম, ক্লাস দিয়েছি তাই না? ক্লাস দিয়ে মেক সেন্টেন্স করো। আরাফাত পারো না? এগুলো কিন্তু আগামী ক্লাস আমি বুঝিয়ে দিয়েছিলাম মরিয়মকে। class 3. পারবে আরাফাত? School. I go to school. জি। আরাফাত তুমি কি মেক সেন্টেন্স করতে পারছো? জি ম্যাম করছি। আচ্ছা ওকে, না পারলে আমাকে বলবা। স্কুল। আমাদের এখানে তত হচ্ছে না। স্কুল। ওল্ড। কি জানি। ওল্ড দিয়ে আই এম 8 ইয়ার্স ওল্ড এভাবে লিখে দিলেও হবে, বুঝছো? নতুন শব্দ তো কনফিউজ হয়ে যাবে না। ওল্ড দিয়ে I যেহেতু বলেছে এভাবে তুমি তৈরি করে দিবা। M A Y E O R 8 years. না তাই চলে গেছে। হয়ে চলো। রায় না শুনবা। তুমি বাড়ি কাছে দাঁড়াও। নিয়ে যাও। নিয়ে যাও। মরিয়ম বিদ্যুৎ চলে গেছে? আচ্ছা সমস্যা নেই, তুমি তোমার কাজ করতে থাকো, সামনে একটা টর্চ বা একটা লাইট দিয়ে কাজ করতে থাকো। আরাফাত কয়টা মেক সেন্টেন্স হয়েছে? আরাফাত রেসপন্স করো। কত নম্বর মেক সেন্টেন্স? তিন নাম্বারটা লিখছি। কি দিয়ে বলো? তাহলে তুমি ভুল লিখছো নাকি? ভুল লিখে তো সময় নষ্ট হবে। ওল্ড। ওল্ড। হ্যাঁ ওল্ড দিয়ে পারছো?
জি ম্যাম লিখছি I am 9 years old. ওকে, হ্যাঁ এভাবে লিখবা। I live in I live আমাদেরকে কিন্তু ফার্স্ট হাত চালাতে হবে, এখনো কিন্তু আমাদের ইয়ে আছে, এই তোমার হচ্ছে প্রশ্নের উত্তর আছে, শূন্যস্থান আছে, ট্রান্সলেশন আছে। I live ওই পাশে যাও মনে রায়া লিভ দিয়ে মেক সেন্টেন্স পাচ্ছ না মরিয়ম? I live আই লিভ in ইন যাত্রাপুর। তুমি যেখানে থাকো সেটা বলে দাও, আই লিভ ইন যাত্রাপুর। Jat era Jatra Jatrapur তারপরেরটা I ফ্যামিলি দিয়ে করছো? মিস লেখা শেষ মেক সেন্টেন্স শেষ? জি তাহলে প্রশ্নের উত্তরগুলো লেখা শুরু করো। এই যে এখানে প্রশ্নের উত্তর আছে দেখো, হোয়াট ইজ দ্য গার্লস নেম। এই প্রশ্নগুলো কালকে আমি বলে দিয়েছিলাম, হোয়াট ইজ দ্য গার্লস নেম, তাহলে দা থেকে তুলে দিবা। দ্য গার্লস নেম ইজ জেরিন, এই যে শুধু এটা বড় হাতের করে দিবা টিটা। এভাবে হাউ ওল্ড ইজ সি, আমি শুধু একবার বলে দিব। সি ইজ, যেহেতু আজকে প্রথম এক্সাম এর জন্য আমি একটু বলে দিচ্ছি, কিন্তু সেকেন্ড এক্সামে কিন্তু বলে দিব না। হাউ ওল্ড সি ইজ, তাহলে সি ইজ ইন 8 years old। তারপরে হোয়ার ডাজ সি লিভ, সে কোথায় বাস করে, সি লিভ ইন মোহনপুর। তারপরে বলেছে হোয়াট ক্লাস ইজ সি ইন, হ্যাঁ শুধু অ্যান্সার দিয়ে অ্যান্সারটা লিখে দাও। 1 নাম্বার অ্যান্সারটা প্রশ্নটা যেভাবে বলছে ওভাবে লিখে দাও। মেক সেন্টেন্স শেষ হয়নি মরিয়ম তোমার? শেষ হয়েছে আচ্ছা তাহলে প্রশ্নের উত্তরগুলো লেখা শুরু করে দেবা। আর হয়েছে? আরাফাত 1 নম্বর প্রশ্ন পাচ্ছ? 2 নম্বরে অ্যান্সার হাউ ওল্ড ইজ শি ল্যাপটপে দেখিয়ে দেখিয়ে বলি 8 years old Where does প্রশ্নটা সুন্দর করে পড়বা। হোয়ার ডাজ সি লিভ, তাহলে তো বুঝে নিতে হবে যে সি মানে সে, লিভ মানে বাস করে, তাহলে সে কোথায় বাস করে, হোয়ার মানে কোথায়। এভাবে প্রশ্নগুলো পড়ে নিবা, তাহলেই বুঝতে পারবা। in O Mo H O and Mohan আরাফাত তুমি একটা উচ্চারণ করছো না, আমি কিন্তু বারবার বলছি যে একটু উচ্চারণ করো। তাহলে কোনটা ভুল করছো কি করছো তাহলে আমি বুঝতে পারবো। নম্বরে জি জি
eat in তিন নাম্বারটা লেখাছে আচ্ছা 4 নাম্বারটা লিখে দাও। ভাইয়াকে বলো যে ম্যাডাম বকা দিবে, রেকর্ড চলছে তো, শব্দ হচ্ছে। মরিয়ম, শেষ 3 নাম্বার হ্যাঁ লিখো। ম্যাম কোনটা লিখবো 4 নাম্বার লিখো। হোয়াট ক্লাস 4 16 নাম্বার লিখা হয়ে গেছে? জি ম্যাম ওটা লিখা হয়ে গেলে এই যে তারপরের 16 পেজের যে ইয়াগুলো আছে, শূন্যস্থানটা আছে, কালকে বলে দিয়েছিলাম। কোন জায়গায় কি বসবে? যে দা গার্লস নেম ইজ জেরিন, সি ইজ ইন, দিয়ে ফাঁকা ঘর আছে দেখো। শুধু ফাঁকা ঘরটাতে কি বসবে অ্যান্সার দিয়ে লিখে নাও, কিন্তু পরীক্ষাতে কিন্তু তাই করা যাবে না, পরীক্ষাতে কিন্তু তুলেই লিখতে হবে। এখন এখানে সময় যেহেতু আমাদের সীমিত, এর জন্য আমি হচ্ছে যে অ্যান্সারটা শুধু লিখে দিব, ফাঁকা জায়গায় কি বসবে ওটা শুধু লিখে দাও। বুঝতে পেরেছো আরাফাত, মরিয়ম? জি জি মিস 1 নাম্বার 2 নাম্বার করে লিখবো লিখো। এখানে 4টা শূন্য স্থান আছে দেখো। পড়ে পড়ে লিখলে সবচাইতে বেশি ভালো হয়। ক্লাস 3 আর দেখো এখানে আমাদের শূন্য স্থানটা হলো, এবং এখানে দেখো একটা জিনিস আছে সি নাম্বার। আমি এই হোমওয়ার্ক গুলো তোমাদেরকে দিব, সেটা হচ্ছে সি নাম্বারটা কি বলেছে দেখো। কমপ্লিট দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশন অফ জেরিন ফ্রম অ্যাক্টিভিটি, মানে জেরিন সম্পর্কে এখানে এই ছকটাতে লিখতে বলেছে। যেমন নেম, তাহলে নেম কি ছিল? জেরিন। এজ কত ছিল? 8, ক্লাস 3। আর স্কুল নেম মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। বুঝতে পেরেছো আরাফাত, মরিয়ম? এটা হচ্ছে জেরিনের ইনফরমেশন। শুধু নেমের জায়গায় জেরিন লিখে দিবা, এজের জায়গায় হচ্ছে ওর এজ তো ছিল 8, তাই না? তারপরে ক্লাস হচ্ছে 3, এবং স্কুলের জায়গায় ওর স্কুলের নেমটা লিখে দিবা যে মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ওকে। আর 16 পেজে দেখো, 16 পেজে দেখো কমপ্লিট দ্য টেবিল উইথ ইওর ইনফরমেশন। ইওর মানে কি? তোমার ইনফরমেশন চেয়েছে, তোমার তথ্য। তাহলে তুমি এখানে কি লিখবা? নেমের জায়গায় তোমার নাম লিখবা। যখন ইওর বলবে তখন কিন্তু তোমার তথ্য দিতে বলেছে, এটা মাথায় রাখবা। তাহলে নেম তোমার নাম, এজ তোমার বয়স, ক্লাস তুমি কোন ক্লাসে পড়ো, আর তোমার হচ্ছে স্কুল নেম। বুঝতে পেরেছো আরাফাত, মরিয়ম? আচ্ছা, আমাদের এই 2টা হোমওয়ার্কে থাকবে, তার পাশাপাশি থাকবে ইন্ট্রোডিউসিং সামওয়ানস, লিসেন এন্ড সে এন্ড রিড। শোনো, বলো এবং পড়ো। এখানে একটা রিডিং পড়া আছে, রিডিং পড়াটা আমি একটু পড়িয়ে দিচ্ছি, শুনে নাও। আগামী ক্লাসে আমি হচ্ছে যে এটা একটু ধরবো। এখানে দেখো বলেছে জাবেদ, হ্যালো সাবিয়া। জাবেদ, হ্যালো সাবিয়া। সাবিয়া কি বলছে? হাই জাভেদ, হাউ আর ইউ? তুমি কেমন আছো? জাভেদ বলছে ফাইন থ্যাঙ্কস। সাবিয়া বলছে ফাইন থ্যাঙ্কস, ভালো, থ্যাংক ইউ। সাবিয়া, মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান। সাবিয়া বলছে কি? মিট মাই ফ্রেন্ড মোহাম্মদ হাসান মাহমুদ হাসান। মোহাম্মদ হাসান তাহলে মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান বলছে আমার বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে মাহমুদ হাসান। এবার মাহমুদকে বলছে যে এন্ড মাহমুদ, দিস ইজ সাবিয়া, এই হয় সাবিয়া।
সাবিয়া বলছে হ্যালো মাহমুদ, নাইস টু মিট ইউ। মানে সাবিয়া তোমার হ্যালো মাহমুদ, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে আমার ভালো লাগলো। মাহমুদ তখন কি বলছে, নাইস মিটিং ইউ টু, তোমারও সাথে সাক্ষাৎ করে আমার ভালো ভালো লাগলো। লাগলো। বুঝতে পেরেছো? আচ্ছা, জি। আরাফাত একটু শোনাও তো দেখি, পাচ্ছ নাকি? তারপরে মরিয়ম বলবে। বলো উচ্চারণটা ঠিক আছে কিনা, আমি একটু শুনে নিই। নিজে এখন একটু পড়ছি। আচ্ছা তাহলে মরিয়ম বলছে, একটু শুনে নাও। মরিয়ম বলো, একই ধরনেরই পড়া, পড়তে পারবা? বলো মরিয়ম, স্টার্ট। জাভেদ, ওটা জাবেদ। হ্যাঁ বলো। যাবে। হ্যাঁ হ্যালো সাবিয়া। হ্যাঁ সাবিয়া, সাবিহা। সাবিহা। হাই হাই জাভেদ, জাহিদ। জাবেদ। হাউ আর, হাউ আর ইউ? তুমি কেমন আছো জাবেদ। জাবেদ? আমি ফাইন থ্যাঙ্কস। ফানি ফাইন থ্যাঙ্কস। হ্যাঁ ভালো, ধন্যবাদ। সাবিহা। মিট মাই ফ্রেন্ড, ফ্রেন্ড মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান। মোহাম্মদ হাসান এন্ড না, আগে মোহাম্মদ। আগে শোনো, আগে আমার কথা শোনো। মাহমুদ হাসান পর্যন্ত ফুল স্টপ আছে না? আমি কিন্তু বলেছিলাম ফুল স্টপে এসে থেমে যাবা। মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান বলছে সাবিয়া, এটা মানে বন্ধুর সঙ্গে পরিচয়, এটা আমার বন্ধু মাহমুদ হাসান, এটা পরিচয় করিয়ে দিচ্ছে, ঠিক আছে? বলছে জি। সাবিয়া, মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান। বলছে সাবিয়া, এটা আমার বন্ধু মাহমুদ হাসান। এবার মাহমুদকে বলছে যে এন্ড মাহমুদ, দিস ইজ সাবিয়া। ছবিতে দেখো, এই যে ছবিতে দেখো দুইজন, এই যে এই ছেলেটা, এই যে ব্যাগ নিয়ে যে ছেলেটা, এটার নাম হচ্ছে জাবেদ। আর এই যে জাবেদ। মেয়েটা, এ গাছ, এর নাম হচ্ছে সাবিয়া। এবং এই যে টুপি মাথায় দিয়ে যে ছেলেটা, এটার নাম হচ্ছে মাহমুদ হাসান, এটা ওর ফ্রেন্ড। বুঝতে পেরেছো? জি। তারপরে কি বলছে যে এন্ড মাহমুদ, দিস ইজ সাবিয়া। বলছে মাহমুদ, এটা হচ্ছে সাবিয়া। সাবিয়া তখন কি বলছে, হ্যালো মাহমুদ, বলো বলো আমার সাথে বলো। হ্যালো মোহাম্মদ। হ্যালো মোহাম্মদ। মাহমুদ, মোহাম্মদ। হ্যাঁ। মোহাম্মদ। তখন কি বলছে, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। তোমার সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগলো, বা সাক্ষাৎ করে আমার ভালো আমার সাথে লাগলো। পরিচিত হয়ে আমার ভালো লাগলো। হ্যাঁ, তারপরে মিট মানে সাধারণত সাক্ষাৎ করা, তো সাক্ষাৎ করাটাই বলবা। সাক্ষাৎ করা বা পরিচিত হওয়া, সাক্ষাৎ করাটাই বলবা। আর মাহমুদ তখন কি বলছে, নাইস মিটিং ইউ টু। নাইস মিটিং ইউ টু। হ্যাঁ, তোমারও সাথে সাক্ষাৎ করে আমার ভালো লাগলো। এবার আরাফাত বলো দেখি একটু। জি ম্যাম। একটা জেরিনের হচ্ছে ছক দিলাম এবং একটা নিজের যেটা ইয়োর, ওই দুইটা ইয়া লিখবা। এবং এই রিডিং পড়াটা হচ্ছে খুব সুন্দর করে পড়ে আমাকে হচ্ছে যে ছবি দিবা। তাহলে হোমওয়ার্ক থাকছে তোমার 17 পেজের, 16 পেজের, 15 পেজের। বুঝতে পেরেছো? পরে কবে হবে? কালকেও ক্লাস আছে, কালকেও একটু ক্লাস হবে, তারপরে আগামী ক্লাস আল্লাহ বাঁচিয়ে রাখলে ঈদের পরে। আচ্ছা এবার আমরা গণিতে চলে যাব। আমাদের ইংলিশ আজকে অনেক সময় হয়ে গেছে, এখন আমরা গণিতে চলে যাব। গণিতের আমরা তাড়াতাড়ি গণিতটা একটু শেষ করার চেষ্টা করব। আমাদের কত নম্বর পেজ ছিল? কে বলতে পারবা? ম্যাম। মরিয়ম না আরাফাত? বলো, ফার্স্ট বলো। বাই। আমাদের 22 পেজের ম্যাথ ছিল, তাই তো? দেখলাম। জি। কিন্তু জি। আমার তো কোনো হোমওয়ার্ক দাওনি। এগুলো কি করেছিলা? তোমার কোনো সমস্যা হচ্ছে হোমওয়ার্ক কারো? দিয়েছিলাম। আজকে দেখলাম না তো, আজকে মরিয়মের হোমওয়ার্ক দেখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানকার অঙ্কগুলো করব। হ্যাঁ, এখানকার অঙ্কগুলো করব আমরা হচ্ছে, এই যে এখানে দেখো 3 সারির যোগ আছে এখানে পাশাপাশি, এবং হচ্ছে বড় অঙ্কগুলো আছে। আমরা এখানকার হচ্ছে পাশাপাশি দুইটা করব। 3 নম্বরের পাশাপাশি গুলো তিনটা করব, দুইটা করব, 1 নম্বর 2 নম্বর। আর এখানে হচ্ছে বড় তিন, এখানে যে সারির ম্যাথ গুলো আছে, একটা করব আমরা 7 নম্বর, একটা করব 8 নম্বর,
আর একটা 6 নাম্বার। মোট আমরা হচ্ছে 5টা ম্যাথ করব এখন। আর বাসায় তখন তোমার পুরাটাই থেকে যাবে, বুঝতে পেরেছো? আমাদের যেহেতু হচ্ছে ইংলিশ এক্সাম নিতে যেয়ে অনেক সময় চলে গেছে, তাই হচ্ছে যে আমরা গণিতগুলো 5টা গণিতই এখন করব। পাশাপাশি এই যে 1 নম্বর 3 নম্বরের 1 নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমাদের এখানে খেয়াল করবা, এখানে কিন্তু 4টা সংখ্যা নিয়ে আমাদের যোগ। আমরা প্রথম সংখ্যা সব ফোঁটা ফোঁটা দিয়ে করব। এই যে এখানে প্রথম সংখ্যা আছে 2, এখানে প্রথম সংখ্যা আছে 3, এখানে প্রথম সংখ্যা আছে 0, এখানে আছে 3, দিয়ে 4টাকে একসঙ্গে যোগ করে লাস্টে বসাবা। ঠিক আছে? দ্বিতীয় সংখ্যা দেখবা কোথায়, এখানে ফোঁটা, সেম এভাবে করো। এভাবে করে আমাকে ছবি দাও। যদি সমস্যা হয় তাহলে আমাকে বলো। অঙ্কগুলো কয়টা করব? 5টা। 3 নম্বরের 1 নম্বর 2 নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছ না? মার্ক করে দিয়েছি। তারপর এখানে 6 নম্বর 7 নম্বর 8 নম্বর সারির গুলো পাশাপাশি 2টা দিয়েছি, 1 আর 2। আর এদিকে যেগুলো খারাপ ভাবে আছে এগুলো 6 7 8। ঠিক আছে? ঠিক আছে। করতে থাকো। যদি সমস্যা হয় আমাকে বলবা, কিন্তু হাত ফাস্ট করে করতে থাকো। মিস 3-এর 5টা না? 3-এর 1 2। হ্যাঁ, এই 3 যে নম্বরের 1 2। 5 6 তুমি কি খুঁজে পাওনি আরাফাত 23 নম্বর পৃষ্ঠার? পেয়েছি। হ্যাঁ, চটপট সুন্দর করে তুলে নাও, চটপট তুলে নাও। ওরে চটপট তুলে নাও। আর এখন অঙ্ক করছো মরিয়ম, একটু মিউট রাখো, রেকর্ডে অনেক শব্দ উঠে যাবে। মিউট রেখে অঙ্কগুলা করো। যদি কোনো কোশ্চেন থাকে তখন আমাকে রেসপন্স করবা, আনমিউট করে তখন কথা বলবা। রেকর্ড শব্দ হলে তোমাদের সমস্যা। আর এই রেকর্ড হচ্ছে যে এখানে 1 আর 3 আছে, আমরা এভাবে সারিভাবে করব। এই যে এভাবে স্ক্রিনের দিকে তাকাও, আমি এগুলোর সাথে এভাবে সামনাসামনি করব। ঠিক আছে? তাহলে প্রথমে 1, তারপরে আছে 3, তাহলে 3 আর 1 কত হচ্ছে 4, 4 আর 5 কত, 4 আর 5 কত বলো? আরাফাত রেসপন্স করো। জি ম্যাম। 4 আর 5 কত? 9। হ্যাঁ, তাহলে 9 এর সাথে যদি 0 যোগ করি তাহলে 9ই হয়। তাহলে আমরা সামনাসামনি 9 বসিয়ে দিব। বুঝতে পেরেছো? জি। তারপরে এখানে দেখো, এখানে বলেছে যে তারপরের সারিতে দেখো প্রথমে আছে 4, তাই না? প্রথমে আছে 4, তারপরে আছে 0। তাহলে 4-এর সাথে যদি 0 যোগ করি তাহলে তো 4ই হয়, তাই না? 4-এর পরে 5 যোগ করব, তাহলে 4 আর 5-এর 9 হচ্ছে, 9-এর সাথে 0 যোগ করলে 9ই হয়। বুঝতে পেরেছো? আমরা 4 আর 5 দিয়ে 9 করে দিব। তাহলে এই সামনে যেহেতু করলাম, এই সামনে আবার আমরা হচ্ছে 9 লিখে দিব। ঠিক আছে? তারপরে এখানে উপরে 0। ঠিক আছে, 4-এর সাথে যদি 0 যোগ করি 4, তারপরে 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, 6-এর সাথে যদি 3 যোগ করি তাহলে কত হচ্ছে 9। 4 আর 2 6 আর 3 হচ্ছে 9। তাহলে আবার আমরা হচ্ছে 9 লিখে দিব। ঠিক আছে? তারপরে এখানে দেখো প্রথম সারিতে, হ্যাঁ 9 ঠিক আছে, কিন্তু এটা করতে পেরে বুঝতে পেরেছো? এখানে কিন্তু প্রথম সারিতে 3 আছে, কিন্তু দ্বিতীয় সারিতে কোনো সংখ্যা নাই, ফাঁকা আছে, তাই না? ওটা আমরা 0 ধরবো। তাহলে 3-এর সাথে 0 যোগ করলে 0, তারপরে 4 আর 3 7, আর 1 হচ্ছে কত 8, 9 হচ্ছে কোথায় 4 আর 3 7, আর 1 হচ্ছে 8। তাই অ্যান্সার হবে 8999। বুঝতে পেরেছো আরাফাত? 6, তাই না? তাহলে আমরা হচ্ছে 6 বসিয়ে দিব। তারপরে এখন দ্বিতীয় সংখ্যা আছে 4, তারপরে আছে 0, তারপরে আছে 0, তারপরে আছে 4। তাহলে আমরা 4 আর 4 কে যোগ করব। 4 আর 4 কত হচ্ছে 8, 4 আর 4 হচ্ছে 8। তারপরে তৃতীয় সংখ্যা দেখো 3, তারপরে আছে 0, তারপরে আছে 1, তারপরে আছে 2। তাহলে আমরা হচ্ছে 3-এর সাথে 0 যোগ করলে তো 3ই হয়। তারপরে 3 আর 1 4, 4 আর 2 কত হচ্ছে 4 আর 2 কত মরিয়ম? 6। এখন আমাদের দেখো এখানে কিন্তু এখানে 3টাই হয়ে গেছে।
এখানকার 3টা হয়ে গেছে, শুধু বাকি আছে 2। আর এখানে আছে 3, আর এখানে আছে 2, 4 নাম্বার সংখ্যাগুলো। তাহলে 2 আর 3 5, 5 আর 2 7। তাহলে 7,686। আর তোমার অ্যান্সারটা হয়েছিল 7,685। একটু ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছো? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মরিয়ম। হ্যাঁ, কিন্তু হচ্ছে লেখাগুলো আরো একটু তাড়াতাড়ি লিখেছো তো, আর একটু সুন্দর করবা। আর হচ্ছে অঙ্কগুলো পড়ার সময় অবশ্যই খেয়াল করবা যে সংখ্যার মানটা তুমি বলতে পারছো কিনা। 7,796 হয়েছে 8 নম্বরের অ্যান্সার। তারপরে 6 নম্বরের অ্যান্সার 8,887। তারপরে হচ্ছে 7 নম্বরের অ্যান্সার কত হয়েছে? 8,999। এগুলো যেন আমরা বলতে পারি মরিয়ম। হ্যাঁ, এগুলো একটু বলবা। আচ্ছা, কালকেও ক্লাস হবে, কালকেও আমাদের একটু ক্লাসটা আমরা জয়েন করব। তাহলে আজকে হোমওয়ার্ক আমাদের এই যোগগুলোই থাকবে। হ্যাঁ, আমাদের এই যোগগুলোই থাকবে। আর ইংলিশের তো বলে দিলাম, 2টা ছক আর রিডিং পড়া। বুঝতে পেরেছো? 15, 16, 17 ইংলিশের। আর হচ্ছে গণিতের হচ্ছে থাকছে 23। আচ্ছা, ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।